আজকে আমি আপনাকে দেখাবো ফটোশপ থেকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি অ্যাড করবেন। দেখুন, আপনি যদি একটা ফটোকে মনে করেন যে ফুলের বাগানে বসিয়ে দেবেন, আপনি কিন্তু সেই ফটোটাকে ফুলের বাগানে বসিয়ে দিতে পারবেন। যদি আপনি মনে করেন একটা ফটোকে আপনি বিল্ডিংয়ের ভিতরে বসিয়ে দেবেন, আপনি কিন্তু সেই ফটোটাকে বিল্ডিংয়ের ভিতরে বসিয়ে দিতে পারবেন। তো আজকে আমি আপনাকে দেখাবো ফটোশপ থেকে এই কাজগুলো কিভাবে আপনি করবেন। একবারে কঠিনভাবে দেখাবো না, সহজভাবে যেটাতে আপনারা বুঝতে পারবেন এবং ক্লিয়ারভাবে আমি আপনাকে বুঝিয়ে দেবো যে কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো দেখার জন্য, শেখার জন্য ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, সেই ফটোটাকে আপনাকে ওপেন করতে হবে। দেখুন, আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যার জন্য ওই ফটোটা আমি ওপেন করলাম। আপনারা যে ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ওই ফটোটা আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নেবেন। ওপেন করার পর কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আর কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। দেখুন, যখন ওপেন হয়ে যাবে আপনাকে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। দেখুন, আমি যেটা মনে করি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একেবারেই ইজি, আর যারা নতুন তাদের জন্য অনেক সহজ। ঠিক আছে, তো কিভাবে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। প্রথমত আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে দেখুন এইখানে একটা ছুরির মতো একটা টুল আছে, এটাকে পেন টুল বলা হয়। ঠিক আছে, তো এই পেন টুল অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন মাউসে। ক্লিক করার পরে আপনাকে এইভাবে ফটোর ধারে ধারে সিলেক্ট করতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, বেশি তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে করবেন। ঠিক আছে, একটু লেট হোক কিন্তু আপনার সৌন্দর্য হবে। এইভাবে আপনি আস্তে আস্তে এই ধারগুলোতে আস্তে আস্তে ফটোর পাশগুলোতে এইভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরকমভাবে আস্তে আস্তে সিলেক্ট করবেন। তো যারা একবারে নতুন, যাতে তাদের জন্য সহজ হয় বোঝা, যার জন্য আমি আপনাকে একটু একটু করে হালকা হালকা করে বোঝাচ্ছি এবং দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। ঠিক আছে, কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি আপনি দেখতে থাকুন। এরকমভাবে আপনি আহ, যতটুকু অংশ আছে এই অংশর ধারে ধারে এইভাবে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আস্তে আস্তে। দেখুন, বুঝতে তো পারছেন না কিভাবে আমি সিলেক্ট করছি। এইভাবে পেন টুল দিয়ে আস্তে আস্তে এইভাবে সিলেক্ট করবেন। দেখুন, এরকমভাবে একবারে ধারে ধারে ছোট্ট ছোট্ট করে ক্লিক করবেন। হ্যাঁ, একটা একটা করে ক্লিক করবেন ধারে, তাহলে দেখবেন সিলেক্ট হয়ে যাচ্ছে। পেন টুল দিয়ে এইভাবে করবেন আস্তে আস্তে। এইভাবে আপনি আপনার ফটোকের চারি সাইডে আস্তে আস্তে এইভাবে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন, আমি ক্লিক করছি একবারে এই অংশগুলো, আস্তে আস্তে এইভাবে আপনারাও ক্লিক করবেন। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখানে স্কিপ করে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। তো এবার দেখুন, যেখান থেকে আপনি শুরু করেছিলেন সিলেক্টটা, সেইখানে এসে ঠেকিয়ে দেবেন। দেখুন, আমার এটা বুঝতে পারছেন তো, ভালোভাবে একটু দেখে নিন যাতে বুঝতে পারবেন। এই শুরু করেছিলাম এখান থেকে, তো তো এইখানে একবার ক্লিক করে দিচ্ছি যেখানে আমি শুরু করেছিলাম। এইখানে একবার ক্লিক করে দিলে দেখুন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়নি, তবে পুরো মাপটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কিবোর্ডে যে কন্ট্রোল কিটা আছে, এই কন্ট্রোল তারপরে ইন্টার যে কিটা আছে ওই কিটা প্রেস করবেন, মানে কন্ট্রোল ইন্টার। ঠিক আছে, কন্ট্রোল ইন্টার কি প্রেস করার পরে দেখবেন পুরো এটা সিলেকশন হয়ে যাবে, মানে যতটুকু আপনি সিলেক্ট করলেন অতটুকু সিলেক্ট হয়ে যাবে। এবার যে কাজটা আপনাকে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত এটাকে ফেদার দিয়ে নিতে হবে, মানে এই ফটোকের মানে পিকচার অনুযায়ী যে আমরা ফেদারটা দিই ওই ফেদারটা দিয়ে নিতে হবে। তো ওটা কিভাবে শর্টকাটে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। তার জন্য আপনি অল্ট প্রেস করবেন কিবোর্ড থেকে, অল্ট প্লাস এস এফ। ঠিক আছে, মানে অল্ট প্রেস করে রেখে এস আর এফ প্রেস করবেন কিবোর্ড থেকে। দেখুন, আমি অল্ট প্রেস করে রেখে এস এফ প্রেস করে দিলাম, ফেদারের একটা বক্স চলে আসলো। দেখুন, এখানে লেখা আছে ফেদার সিলেকশন। এবার আপনি এইখানে 3 অথবা 2 দিয়ে রাখবেন। ঠিক আছে, তো আমি 3 দিলাম। এইভাবে আপনারাও এখানে 3 দিতে পারেন। 3 দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। ঠিক আছে, এবার আপনার কাজটা কমপ্লিট। এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো কিবোর্ড থেকে আপনাকে কন্ট্রোল এস প্রেস করে এটাকে সেভ করে নিতে হবে। তো আমি দেখুন কিবোর্ডে আসলাম, কিবোর্ডে আসার পরে কন্ট্রোল এস প্রেস করলাম, মানে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি যে কাজটা করবেন একটা নতুন পেজ নেবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে একটা 5x7 একটা পেজ নিলাম। ঠিক আছে, এই পেজটাই ধরে নিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাড করবেন এই ফটোকের পিছনে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাড করবেন ওই ব্যাকগ্রাউন্ডটাই পেজে নিয়ে আসতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। দেখুন, এখানে আমি ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমি মুভ করলাম, মুভ করে
ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে এসে ছেড়ে দিলাম। মানে পেজটা যত বড় তত বড়, এটা কন্ট্রোল টি প্রেস করে দিলাম ফটকের উপরে। এবারে এটাকে আমি সাইজটা পেজের মাপে করে নেব। দেখুন আপনারাও এইভাবে করে নেবেন, এরকমভাবে মেকআপ করে নিচ্ছি আমি পেজের মতো করে। ঠিক আছে, মানে অতটা হচ্ছে না, আমি আপনাদেরকে দেখানোর জন্য করে নিচ্ছি অ্যাডজাস্ট করে। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে করবেন, খুব ভালোভাবে খুব সুন্দরভাবে হবে। তাহলে তো ধরে নিন আমি এখান থেকে এতটুকুই করলাম। যখন আপনার পেজের উপরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা হয়ে যাবে, এবার আপনি যে কাজটা করবেন, এই ফটকের উপরে একবার ক্লিক করে দেবেন। ফটকের উপরে একবার ক্লিক করার পরে দেখবেন এটা সিলেকশন হয়ে আছে আগে থেকে। এবার যে কাজটা আপনি করবেন, এই মুভ টুলে সিলেক্ট করা থাকবে বা মুভ টুলে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইভাবে ড্র্যাগ করে মাউসে ড্র্যাগ করে এরকমভাবে নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এরকমভাবে রেখে দেবেন। দেখুন এবার কি হলো, এটা কিন্তু মেকআপ হয়নি, যার জন্য আপনি কন্ট্রোল টি প্রেস করবেন এখানে। ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখবেন। শিফট প্রেস করে ধরে রেখে এরকমভাবে আপনি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ফটোটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি ওইভাবে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন ভালোভাবে বুঝতে পারছেন তো আমি কোথায় থেকে কোথায় বসিয়ে দিলাম ফটোটাকে। এইভাবে যখন অ্যাডজাস্ট করা হয়ে যাবে আপনি আপনার মতো করে করে নেবেন। করার পরে এখান থেকে দেখুন টিক চিহ্নতের একটা আইকন আছে বা অপশন আছে, টিক চিহ্ন আইকন বা অপশনের উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। দেখুন এবার মনে হচ্ছে যে ফটোটা এখানেই তোলা, আসলে কিন্তু ফটোটা তোলা আছে অন্য জায়গায়। আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তাই না? তাই তো, এরকমই তো। তো এই যে দুই সাইডে যে সাদা হয়ে আছে, এটা আমি যে আগে ভালো করে মেকআপ করলাম না, মানে পেজে ভালো করে সাজালাম না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। তো এখান থেকে আমি এটা ক্রপ করে কেটে দিতে পারি। দেখুন এখানে ক্রপ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এখানে জিরো দিয়ে দিলাম, যেটা থাকবে সেটা আমি জিরো করে দিলাম। জিরো করার পরে এখান থেকে যতটুকু অংশ আমি নিব ততটুকু অংশ এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে টিক চিহ্ন করলাম। দেখুন এবার বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে পারলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয় ফটোশপে। এরকম প্রসেস অনেকই আছে, তবে ফটোশপ থেকে যেভাবে করা হয় বা কিভাবে সহজে করা হয় সেটা আমি আপনাকে দেখালাম। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন ক্লিয়ারভাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, যদি আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনি নিয়মিত এই ভিডিওগুলো পাবেন যখন আমি আপলোড করব। সাবস্ক্রাইব কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। দেখবেন ডান সাইডে সাবস্ক্রাইব বলে লেখা থাকবে লাল কালার, আপনি তো ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা, দেখবেন ডান সাইডে সাবস্ক্রাইব বলে লেখা আছে। ওই সাবস্ক্রাইব লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন তিনটে আইকন চলে আসবে। আপনি দেখবেন একটা ঘন্টার মতো আইকন দেওয়া থাকবে আর অল লেখা থাকবে, ওই অল লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন পুরো আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।